11 জনটা আমরা হাওলা করে দিয়া যান কাম দিতে পারবো। আমাদের ইমোশন নিয়ে খেলতেছে, হাজার মানুষের আবেগ লয়ে খেলছে। অনেক দূর থেকে আসছে ভাই, তারা আমাদের আবেগ নিয়ে খেলে ভাই। Fucking hell. এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মাত্র 136 রানের টার্গেটও লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। এক সাইফ হাসান ছাড়া বাকি ব্যাটসম্যানরা ছিল পুরোপুরি ব্যর্থ। শুধু ব্যর্থ নয়, ছিল দায়িত্বহীন। তাই তেমন লজ্জাজনক হারের পর প্রবাসী বাঙালিদের গণপিটুনির শিকার হয়েছে তাওহিদ হৃদয়, জাকির আলী, শামীম হোসেন পাটোয়ারিরা। নিজেদের কাজ ফেলে হাজার হাজার টাকা খরচ করে যে প্রবাসীরা মাঠে এসেছিল বাংলাদেশকে সমর্থন দিতে, তাদের মান রক্ষা করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। তাই তো শেষ পর্যন্ত নিজেদের কন্ট্রোলে রাখতে পারেনি প্রবাসী বাঙালিরাও। এদিকে শুধু প্রবাসীরা নয়, পুরো বাংলাদেশের মানুষ এদিন টিভি সেটের সামনে বসে অপেক্ষা করছিল বাংলাদেশের ফাইনালে যাওয়া দেখার। কেননা এত কম রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিয়েও যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে সেটি কেউ কল্পনাও করতে পারেনি। প্রবাসীদের মতো নিজ হাতে পেটাতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে চলছে লিটন হৃদয়দের গণতোলাই। যে যা পারছে লিখছে, যে যেভাবে পারছে গালি দিচ্ছে। এদিকে ম্যাচ শেষে টিম হোটেলে ফেরার পথে বাংলাদেশের টিম বাসে আক্রমণ করে প্রবাসী বাঙালিরা, পেটানো হয় ক্রিকেটারদের। এদিকে ম্যাচের সময় খেলার চেয়ে বেশি চুইনগাম চেপাতে ব্যস্ত থাকা জাকির আলী ছিল ক্ষুব্ধ প্রবাসীদের মূল লক্ষ্যবস্তু। জানা গেছে প্রবাসী বাঙালিরা হাজার হাজার চুইনগাম চিবিয়ে সেই চুইনগাম জাকিরের চুলে আটকে দিয়েছে। দর্শক, এই পর্যন্ত যারা খবরটা শুনেছেন তাদের মনের মধ্যে হয়তো একটু প্রশান্তি কাজ করছে, কেননা কালকের ম্যাচ দেখার পর আপনিও হয়তো আমার মতোই একই রকম ভেবেছেন। যদি বাংলাদেশ টিমকে কাছে পেতেন তাহলে ইচ্ছে মতো গণধোলাই দিতেন। তাই তো বাস্তবে সেটা করতে না পেরে নিজের কল্পনাতে আপনাদের একটু গণধোলাইয়ের প্রশান্তি দিলাম। যাই হোক, পাকিস্তানের সাথে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, জাকির আলীদের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর বাংলাদেশ টিমকে এই মুহূর্তে আপনি কাছে পেলে কিভাবে স্বাগত জানাতেন সেটি না লিখে একদম যাবেন না। ভেতরে জমে থাকা ক্ষোভ ঝাড়ুন আর নিজের মনকে করুন শান্ত।